যদি এটাই তো মানে আমি তো আমার এই 7 বছরের উপরে এক্সপিরিয়েন্স একটা জিনিসই শিখেছি যে নিজে তো একা কোনো কাজ শেষ করতে অনেক। আজকে আমরা একত্রিত হয়েছি লস অ্যাঞ্জেলেস বাসীদের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী টেকনিক্যাল এবং সায়েন্টিফিক ফিল্ডে নাফিস বিন জাফরকে সম্বোধনা দেওয়ার জন্য। হচ্ছিল 96-97-এ, তখন আমি কলেজে ছিলাম, কিন্তু Apollo 13 of course 1993 ছবি, আমি তখন হাই স্কুলে ছিলাম। কিন্তু এই ছবিগুলো আমি ছোটবেলা থেকে দেখেছি, সবসময় খুবই ইন্টারেস্টেড ছিলাম যে কেমন করে করলো, কেমন করে এত রিয়ালিটিটা আনতে পারলো, এবং স্পেশালি 80 থেকে 90-র মধ্যে একটা বড় কোয়ালিটি জাম্প হলো। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকের এই সন্ধ্যার গেস্ট অফ অনার নাফিস বিন জাফরকে প্রবাসী লস অ্যাঞ্জেলেস বাসীদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। এটা অত্যন্ত গর্বের বিষয় যে নাফিস বিন জাফর একজন বাংলাদেশি, এবং তার কর্মকে, তার ক্রিয়েটিভ কর্মকে, সৃজনশীল কর্মকে একাডেমি 2008 এই বাংলাদেশ সেন্টারে আমরা একটা নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি লস অ্যাঞ্জেলেসের সকল লস অ্যাঞ্জেলেসের বাসীর পক্ষ থেকে। বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে অস্কার বিজয়ী নাফিস বিন জাফরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আর আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাউন্সিলর জেনারেল আবু জাফর। অস্কার বিজয়ী নাফিস বিন জাফর সায়েন্স এন্ড টেকনোলজি অ্যাওয়ার্ডের উপরে পেয়েছেন সম্পর্কে দুটো কথা বলতে হয় যে ইফ অ্যাচিভমেন্ট হ্যাজ হ্যাড definite influence on the advancement of the industry, it may qualify for the Scientific Engineering Award. Nafis Bin and 2 others got this scientific and technical award for the development of fluid simulation system at digital domain. আমরা সেই নাফিস বিন জাফরকে সম্বর্ধিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। কিছু কিছু অনুভূতি খুব অনির্বচনীয়, এটা শুধুমাত্র উপলব্ধি করা যায়, প্রকাশ করা যায় না। এরকমই এক উপলব্ধি আজকে আমার। আমি আসলে আনন্দে আপ্লুত, কারণ বাংলাদেশের এক ছেলে যার গভীর শিকড় সেই ফরিদপুরের রাজবাড়িতে প্রথিত, সে এই হলিউডে যেখানকার মুভি ম্যাজিক দেখে সারা বিশ্বের মানুষ চোখ বিস্ফারিত নয়নে অবাক হয়ে যায়, তাদেরকে অবাক করে দিয়ে আমি খুব আমার মনে হয়েছে সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার না। সত্যি আমরা 3টা বছর দুর্নীতির নামে মাথা নুইয়েছিলাম, সেখানে জাফর বিন নাফিস বিন জাফর এসে আমাদের আবার মাথা উঁচু করে দিল। আমরা ছবি দেখে শিহরিত হয়ে যাই যে এই মানি ছুটে আসছে, সবাই ডুবে গেল, মনে হয় যে আমিও ডুবে গেলাম হলে বসে। সেখানে এই যে এটা সৃষ্টি করা, ইলিউশন সৃষ্টি করা, ফ্লুইড অফ ডাইনামিক্স ফিজিক্সের, তারপরে সফটওয়্যার, কম্পিউটার সায়েন্স, এই সবগুলোকে একত্র করে এই যে মেধাটা সৃষ্টি করে ও হলিউডে ঢুকলো। হলিউডের মতো জায়গা যেখানে সব আমরা হলিউড বলতেই বুঝি সব সুন্দরীরা, কি সুন্দরী এক একজন, কি সুন্দর মেকআপ, কি সুন্দর কাপড় চোপড়, এই বুঝি অস্কার মানি, তাই বুঝি। সেখানে আমাদের বাংলাদেশের মেধা এসে জয় করে দিল অস্কার। যে আমাদের কত বড় গৌরব। তো মানে নাফিস বুঝেছে, আমাদের দিয়েছে, সেজন্য আমরা সে সম্মানের পাত্র। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এত একটা বাচ্চা ছেলে, আমি জানি না যে পিয়াল ভাই যিনি উনি কি বলেছেন ওনার ইয়ারটা, নাকি শুধু বললো 8ই অক্টোবর। আমিও একজন কম্পিউটার সায়েন্টিস্ট,
কিন্তু আমরা যা করতে পারিনি। আমি ওইখানে বিএস করেছি, মাস্টার্স করেছি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে, কিন্তু বেশিরভাগই আমরা করি কি এসে প্রোগ্রামিং এর ঢুকিয়ে প্রোগ্রামিং থেকে যাই, কেউ বা ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর হয়, কেউ অপারেটিং সিস্টেম ডিজাইন করে, এর মধ্যেই থাকি, চাকরি করি, অনেক পয়সা করি, কিন্তু ক্রিয়েটিভ মধ্যে কেউ। সত্যি আমিও একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি যখন পড়াশোনা করেছি, আই ওয়েন্ট টু মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ ডিপার্টমেন্ট। Somebody mentioned here iceberg and ice, the melting of ice and going through that water and coming down over the land. These are some of the work we used to do, and I used to remember that we used to simulate hydrodynamics and fluid flow and hydrological simulations. That has to do how to convert hydrological energy into something else. We used to see how to protect these embankment or land mass from the forces of water. But I never thought there is another angle that you can simulate this hydrological and hydraulic fluid flow for using in a innovative way for making the movies, and which brought Laurel to us. I think this is an innovative thinking, and this is a thinking we need now. Really proud of you, but I'm hoping next time you win the Oscar that we'll be able to see you on the real Academy Awards day. So maybe you'll have a nice actress next to you who'll also get the Oscar. We are proud of you. The whole Bangladesh industry is proud of you. তো ভাবলো আপেলটা নিচের দিকে পড়লো কেন? এটা সাইডে যেতে পারতো, উপরে যেতে পারতো, সব দিকে যেতে পারতো, এটা নিচের দিকে গেল কেন? That very simple observation did one of the greatest observations of all humankind, that the entire universe and every particle, every object and everything in the entire universe attract each other. এত বড় ইনসাইট, এত একটা সিম্পল অবজারভেশনের ব্যাপারে নজির খুব কম, which opened the eyes of all humanity to understand this entire universe. Nafis, we are very proud of you. Thank you. গৌরব বাংলাদেশি নাফিস বিন জাফর, উনি যে একটা সুন্দর কাজ করেছেন, শুধু এটা না, ওনাকে বলবো আমরা যে আমাদের নোবেল পুরস্কার ডক্টর ইউনূস সাহেবের পরে আপনার স্থান, তো আমরা মনে করি আপনারা আমাদের বাংলাদেশের বাংলার বড় মোশাররফ সাহেব এবং সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আছেন এবং সত্যি সুন্দর একটা আয়োজন করেছেন আজকে যারা করেছেন, এবং সর্বস্তর লোকদের নিয়ে আয়োজনটা আমরা করেছি। তার চেয়ে বড় প্রাউড লাগছে যে নাফিস যা করেছে আমাদের বলতে সত্যি গর্ববোধ করি এখন যে আমরা বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশি সন্তান। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এমন একটি দিনে, এটা 37তম আপনার স্বাধীনতা দিবস, এমনই একটা দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা একটা স্মরণীয় থাকবে লস এঞ্জেলস ইতিহাস। আজ গর্বিত আমরা এমন একজন ব্যক্তিত্ব আমাদের সামনে উপস্থিত রয়েছেন, নাফিস বিন জাফর। Not as heavy as the Oscar, right? আচ্ছা, আমরা কিছু